বিয়ের আগে যখন প্রেম করতাম তখন বিছানায় শুইলেই মনে হতো ইস কতদিনে দুইজন থাকবো। বিয়ের পর যখন দুইজন থাকতাম তখন মনে হতো মাঝখানে কতদিনে একজন আসবে। যখন একজন আসলো তখন মনে হতো আর একজন হলে পরিপূর্ণ হয়। কিন্তু এখন মনে হয় সব কটাকে ঘর থেকে বের করে দিয়ে আগের মতো বিছানায় হাত পা ছড়াইয়া দিয়ে শান্তির মতো একটা। কাল থেকে আমি রোজ সকাল 5টায় উঠবো, উঠেই মেডিটেশন করব, তারপর স্নান করে ব্রেকফাস্ট করে আমি পড়াশোনা করব। কাল থেকে আমার একটা নতুন যাত্রা শুরু হবে। মা আমাকে আশীর্বাদ করো, কাল সকাল থেকে আমার একটা নতুন লাইফ শুরু হতে চলেছে। কথা শুনে বকুল হাসে কই তাহার মতো। ওর শরীরে আমার রক্ত বইছে, ওকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, ও আমার মেয়ে। ওকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, ও আমার মেয়ে, ওকে আমি ডাক্তার বানাবো। ও আমার মেয়ে, ও আমার মেয়ে, ও আমার মেয়ে, বলছি তো আমার মেয়ে, বলছি তো ও আমার মেয়ে। হ্যালো সোনা, যে যাই বলুক আমি শুধু তোমার। কোথায় যাচ্ছ তুমি? সুইসাইড করতে। এত মেকআপ কেন? ওমা, কাল সকালে কি আমার পত্রিকার ছবি বের হবে না? দাও ফুচকা দাও। একটু ঝাল করে বানাবে। হ্যাঁ দাদা, ঝাল হয়নি, একটু বেশি করে ঝাল দাও। এটা জাল হয়নি, একটু জাল দাও। না একদম ঝাল হচ্ছে না দাদা, ঝাল দাও, আরো ঝাল দাও। ওই সব লঙ্কাগুলো ঢেলে দাও ওর মধ্যে। হ্যাঁ ঝাল দাও, ঝাল দাও, ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, আরো ঝাল দাও, আরো ঝাল দাও। এখনো ঝাল হয়নি দাদা, এখনো ঝাল হয়নি। ঝাল দাও, ঝাল হয়নি দাদা, এখনো ঝাল দিয়ে যাও, এখনো ঝাল। ঝাল দাও, আর একটু ঝাল দাও, এখনো হচ্ছে না, ঝাল হচ্ছে না। আরো ঝাল দাও, আরো আরো ঝাল দাও, ঝাল চাই, ঝাল। ঝাল এখনো হয়নি, এখনো ঝাল দরকার। পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু। সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই। তুমি ফুল আমি পাতা, তুমি বৃষ্টি আমি ছাতা, তুমি নীল আমি লাল, তুমি মিষ্টি আমি ঝাল, তুমি চাঁদ আমি আলো, তুমি পাগল আমি ভালো। লাভ ইউ সোনা। আচ্ছা বলুন তো দিদি, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কেন পেয়েছিলেন? এটা কোন বাঙালি জানে না? দিদি আমি একজন টিচার হয়ে এটুকু জানবো না? আসলে রবি ঠাকুর কদবেল একেবারেই পছন্দ করতেন না, এমনকি বেল ফুলও পছন্দ করতেন না। আর শুধু তাই নয়, কলিং বেল, সাইকেলের বেল, কোনো বেলই তিনি পছন্দ করতেন না। আর যেহেতু উনি কোনো বেলই পছন্দ করতেন না, তাই ব্রিটিশরা ওনাকে নো বেল দিয়েছিলেন। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি জলের বোতলে মুখ লাগিয়ে জল খাই। ছোটি মোটি বাতোं पे मुंह फुलाए। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি যেটা বেশি টেস্টি চকলেট সেটা পরে খাই, আর যেটা কম টেস্টি চকলেট সেটা আগে খাই। বান্সটা পরে খাবো। লোকে বলে আমি নাকি বড় হয়েছি, কিন্তু এখনো আমি আমার ভাই বোনের সাথে ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করি। এই কি হয়েছে? এটা আমার জায়গা, আমার জায়গা। এটা কোন নাম লেখা আছে? কোন নাম লেখা? লোকে বলে আমি বড় হয়েছি, কিন্তু এখনো আমি মাত্র 10 টাকার জন্য মার কাছে কান্দাকাটি করি। মা প্লিজ 10 টাকা দাও না, আমি ফুচকা খাবো। প্লিজ মা, প্লিজ মা, প্লিজ দাও না 10 টাকা, মা দাও না। হ্যালো হ্যালো ভাই, কি হয়েছে? কাঁদছিস কেন? ভাই সব শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেল? ভাই দাদু মারা গেছে। কি? হ্যাঁ ভাই, তুই তাড়াতাড়ি চলে আয় আমাদের বাড়িতে। কিন্তু ভাই আমি তো যেতে পারবো না রে। কেন? আমার একটা আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। ও মা দেখো ঠোঁটটা কেমন ফেটেছে, এই নেই বোরোলিন লাগা। ও মা দেখো হাতের চামড়াগুলো কেমন খসখস করছে, এই নেই বোরোলিন লাগা। ও মা মুখে মাখার ক্রিম তো শেষ, বোরোলিন লাগা। মা মাথায় কি খুশকি হয়েছে, বোরোলিন লাগা। হ্যালো ভাই। হ্যাঁ ভাই বল। আইসক্রিম খাবি? না রে ভাই, আমি আইসক্রিম খাবো না, আমার প্রচন্ড জ্বর এসেছে ভাই। আমি টাকা দেবো। কে বললো আমি খাবো না?